এক সময় ঘূর্ণায়মান পাহাড়ের মাঝখানে একটি ছোট গ্রামে বাস করত রায়ান আর তার বোন তাসমিয়া। রায়ান তার দুষ্টু আচরণের জন্য পরিচিত ছিল, যখন তাসমিয়া তার ভদ্র ও দয়ালু স্বভাবের জন্য প্রশংসিত ছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন রায়ান এবং তাসমিয়া তাদের বাড়ির উঠোনে খেলছিল, তারা একটি আহত পাখির সাথে হোঁচট খেয়েছিল। এর ডানা আহত হয়েছিল এবং এটি উড়তে পারেনি। রায়ান কৌতূহলী হয়ে পাখিটিকে পোষা প্রাণী হিসাবে রাখতে চেয়েছিল, কিন্তু তাসমিয়া তার সহানুভূতিশীল হৃদয়ের সাথে পরামর্শ দিয়েছিল যে তারা এটিকে সুস্থ করে তুলবে এবং এটিকে মুক্ত করবে। রায়ান অবশ্য অধৈর্য ছিল। তিনি যুক্তি দিয়েছিলেন যে পাখিটি কখনই বন্যের মধ্যে বেঁচে থাকবে না এবং এটি রাখার জন্য জোর দিয়েছিলেন। অন্যদিকে তাসমিয়া বিশ্বাস করতেন যে প্রতিটি প্রাণী স্বাধীনভাবে বেঁচে থাকার যোগ্য। রায়ানের প্রতিবাদ সত্ত্বেও তাসমিয়া দায়িত্ব নেন। সে পাখির ক্ষত যত্নের সাথে যত্ন করে তাকে খাওয়ায় এবং প্রতিদিন জল দেয়। দিনগুলি সপ্তাহে পরিণত হওয়ার সাথে সাথে রায়ান অনিচ্ছাকৃতভাবে দেখেছিল এবং পাখিটি ধীরে ধীরে তার শক্তি ফিরে পেয়েছিল। একদিন সকালে সূর্য যখন কমলা এবং গোলাপি রঙে আকাশ এঁকেছিল, তাসমিয়া খাঁচার দরজা খুলল। পাখিটি ক্ষণিকের জন্য ইতস্তত করল, তারপর তার ডানা ঝাপটায় আকাশে উড়ে গেল, দিগন্তে অদৃশ্য হয়ে গেল। তাসমিয়ার নিঃস্বার্থ সৌন্দর্য বুঝতে পেরে বিস্ময়ে দাঁড়িয়ে রইল রায়ান। তিনি তার বোনকে শক্ত করে জড়িয়ে ধরেন, তাকে সহানুভূতি এবং ধৈর্যের প্রকৃত অর্থ শেখানোর জন্য তাকে ধন্যবাদ জানান। সেই দিন থেকে রায়ান এবং তাসমিয়া অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠে। তারা একসাথে শেখার পাঠ দ্বারা তাদের বন্ধন দৃঢ় হয়।